হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করছি একটা পকোড়া, যেটা গরম ভাত, ডাল ভাত বা মুড়ি বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে সব কিছুর সাথেই কিন্তু চায়ের সাথে আর কি খাওয়া যেতে পারে। তার জন্য লাগবে আমার একটা বাঁধাকপি। তা আমি এখানে বাঁধাকপি 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা যেহেতু একদিন আগে কেটে বাকিটা রান্না করেছি, সেহেতু ধারটা একটু কেমন দেখতে লাগছে, তো কোনো অসুবিধা নেই, ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। এবারে আমি বাঁধাকপিটাকে ওপরের অংশটা তুলে রেখে নিচের অংশের দিকটা আর কি এইভাবে আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি। তবে আমি এতটাই পারছি তাই আমি এরম কাটছি। বন্ধুরা, আপনারা যদি এর থেকেও পাতলা করে কাটতে পারেন তাহলে সেটা অবশ্যই কেটে নেবেন। যত পাতলা কাটা হবে তত কিন্তু এর জন্য উপকার। এবারে বাঁধাকপিটাকে আমি এইভাবেই ছুরি দিয়ে কেটে আমি সাধারণত ছুরি দিয়ে সবজি কাটতে পারি না, তাও ছুরি দিয়েই কাটলাম। তারপরে এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ওই একই রকমভাবে এইভাবে পাতলা পাতলা করে কেটে স্লাইস করে নিচ্ছি। তবে একদম কুচি কুচি আমি করছি না, আমি ওই বাঁধাকপিটা যেরকমভাবে কেটেছি আর ঠিক সেই রকমভাবেই কিন্তু এই পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। যারা এইভাবে করে খান তারা তো জানেনই, আর যারা না করেছেন কোনোদিনও তারা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন। এবার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে নিচ্ছি। তবে ঝালটাও কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে ঝালটা অ্যাভয়েড করে ঝালের বদলে গোলমরিচ গুঁড়োটা দিতে পারেন। কিন্তু যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, সেহেতু আমি কাঁচা লঙ্কা কুচিয়েই দিচ্ছি। আর বেশ কিছুটা কাঁচা লঙ্কাই আমি এখানে দিচ্ছি। এখানে আমি 6-7টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছু আমার কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এতে আমি বাঁধাকপিটা জল থেকে এইভাবে ধুয়ে চিপে চিপে তুলে নেব। এর আগে আমি আরও 2বার ধুয়ে নিয়েছি বন্ধুরা। এইটা হচ্ছে মানে একদম শেষবার, মানে ফাইনাল ধুয়ে নিচ্ছি। আর বাঁধাকপিটাই জল থেকে ধুয়ে তোলার সময়ই আমি খুব ভালো করে চিপে চিপে তুলে নিচ্ছি। এটা কিন্তু আর কোনো জল আমি এখানে ফেলবো না, আর বা নতুন করে কোনো রকম জলও আমি ব্যবহার করব না। এই বাঁধাকপির মধ্যে থেকে নুন দিলে যে জল বেরোবে তাতেই কিন্তু আমার সম্পূর্ণ মাখা হয়ে যাবে। এবার এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে স্লাইস করে রেখেছিলাম পেঁয়াজ 2টো, সেই 2টো, আর দিয়ে দেব হচ্ছে এই যে কাঁচা লঙ্কাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। অবশ্যই এই বাঁধাকপিটা মাখতে বা বাঁধাকপিটা তৈরি করতে যতটুকু লবণের প্রয়োজন সেই ততটুকু লবণই আমি এখানে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে 3টি উপকরণ এইভাবে আমি একটু চটকে চটকে মিনিট 3-4 মেখে নেব। 3-4 মিনিট এইভাবে যদি আমি মাখতে থাকি তাহলে দেখা যাবে যে পেঁয়াজ আর বাঁধাকপিটা লবণ দেওয়ার কারণে কিন্তু একদম নরম হয়ে যাবে। তারপরে আমি বাদবাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। দেখুন, এই যে 3-4 মিনিট এইভাবে মাখার ফলে কিন্তু এগুলো একদম নরম হয়ে গেছে। আর এখান থেকে যেন অনেকটা আমার হাতের মধ্যে ভেসে উঠছে অনেকটা পরিমাণ জলও, মানে এখন চিপলে কিন্তু অনেকটা জল বেরোবে, কিন্তু আমি এটাকে চিপবো না। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 3 টেবিল চামচ ময়দার গুঁড়ি। আমি এখানে ময়দা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে বেসন নেই, সেই জন্য আমি ময়দাই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি বেসন থাকে বেসন ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হচ্ছে চালের গুঁড়ো। 3 চামচ ময়দা আর 2 চামচ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ মতন আমি জিরের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ মতন আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা আমরা একটু ঝাল পছন্দ করি তাই দিলাম, আপনারা না চাইলে স্কিপ করে এখানে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। এবারে সমস্ত কিছু আমি খুব ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এখানে আপনারা একটু খাবার সোডাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোনো কিছুই আর দিচ্ছি না, আমি ময়দা আর চালের গুঁড়োটাই ব্যবহার করেছি। বা এখানে আপনারা একটু মসুর ডাল বেটে যদি এর মধ্যে দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু বড়াটা খুবই সুন্দর হবে খেতে। যাই হোক,
আমি ঘরে যা ছিল তাই দিয়েই মেখে নিয়েছি। এবারে খুব ভালো করে যে দেখুন মেখে নিয়েছি, কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি। পেঁয়াজ আর বাঁধাকপি থেকে নুন দেওয়ার পরে যে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু আমার পুরো এটা মাখা হয়ে গেছে। খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি চলে যাব রান্নার কাছে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সাদা তেলে ভাজি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে সাদা তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এইভাবে হাতে করে নিয়ে আমি এরকমভাবে বড়ার মতন শেপ দিয়ে দিয়ে ভাজতে দিচ্ছি। বড়ার শেপ মতন এরকমভাবে আমি দিয়ে দিচ্ছি। যে কটা এই তেলের মধ্যে দেয়া যাবে আমি এক ধার দিয়ে সে কটা এইভাবে দিয়ে দিচ্ছি। মিনিট দুয়েক আমি একটুখানি একটা পাশ ভাজা হতে দেব, তারপরে এটাকে আমি এরকমভাবে উল্টে দেব। 2 মিনিট মতন ভাজা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। দেখুন একটা পাশ কীরকম কালার হয়ে গেছে। অবশ্যই কিন্তু একটুখানি একটা পাশ ভাজা হতে দিতে হবে, নালে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। সেই জন্য যেহেতু আমি এখানে বেসন ব্যবহার করিনি, ময়দার চালের গুঁড়ো দিয়েছি, সেই জন্য এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে একটু লালচে করে ভেজে নেব। তবে গ্যাসের আঁচটা এই সময় আমি মিডিয়াম টু হাইতেই রেখেছি, না হলে আবার কিন্তু এই বড়াতে প্রচুর পরিমাণে তেলটা টেনে যাবে। যদি লো আঁচে বড়াগুলো ভাজা হয় সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে এরকম উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। আমার প্রথম খোলার বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার ওই একই রকমভাবে আমি দ্বিতীয় খোলার বড়াটাও ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই বাঁধাকপির পকোড়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। দ্বিতীয় খোলার বড়াটাও কিন্তু আমি ওই একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ভীষণই মুচমুচে তৈরি হয়েছে এই পকোড়াটা। এই পকোড়াটা যে কোনো কিছু দিয়েই খাওয়া যেতে পারে। আমি আগেও বলে দিয়েছি, চা বা ডাল ভাত বা গরম শুধু ঘি দিয়ে ভাত মেখে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। আর সন্ধেবেলা চায়ের আড্ডা তো জমিয়ে দেওয়াতে এর জুড়ি মেলা ভার। এই উল্টো করে আমি আবার এই পাশের বড়াগুলোও ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব, তারপরে আমি দেখাচ্ছি দেখুন বড়াগুলো দেখতে কেমন হয়েছে। উল্টে পাল্টে এইভাবে একটু ধৈর্য ধরে বড়াগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।